থাকে তো, আর রান্না করি মাঝে মাঝে আসে। সেই আগে গাছ নিয়ে পড়ে থাকে। হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন যাব ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, কারণ প্রদীপ তো বেরোবে, ওর ব্রেকফাস্টটা আগে করে দেবো। তারপর দেখলাম যে দিদি সব গুছিয়ে দিয়ে গেছে, আটা মেখে দিয়ে গেছে, তারপর সবজি কেটে দিয়ে গেছে, মাছগুলো সব ফ্রিজ থেকে বার করে দিয়ে গেছে। তো আগে আমি রান্নাটা করে নিই, যাই এবার রান্নাঘরে যাই, না তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই যে রুটি করা হয়ে গেল, এবার রান্নাটা বসাবো। আজকে আর মাছ এনেছে, তাই ভাবলাম আজকে সর্ষে আর করব। এবার সর্ষেটা এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। কোনোদিনও করিনি সর্ষে, আর এই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন লাগে। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়নি, তারপর একে একে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছাড়বো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে রাখবো। চিকেনের অল্প সলিড পিসগুলো ছিল, ওগুলো দিয়ে চিলি চিকেন করব। যেহেতু প্রদীপ তো আর মাছ খায় না, তাই ওর জন্য চিলি চিকেন করব। আর মাছ আমার বাবা আর ঠাকুমার জন্য, মাও আর মাছ খায় না। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। এবার এই সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার একে একে নুন হলুদ সব দিয়ে নিই, দিয়ে একটু হালকা নেড়ে তারপর জল দিয়ে দেবো। সর্ষে বলে বেশি নাড়লে তিতো হয়ে যায়, মায়ের কাছ থেকে শোনা, তো ওর জন্য বেশিক্ষণ কষাবো না। তেলটা একটু বেরিয়ে আসুক হালকা, তারপর জল দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে এসেছে, এবার বাটিতে সর্ষে একটু লাগা ছিল, ওটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটলে মাছগুলোও দিয়ে দেবো। ঝোলের মধ্যে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা ভেঙেই গেছে। এই যে মাছটা হয়ে গেছে, মাছটা ঢেলে নিয়েছি, আর এইদিকে চিলি চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চিলি চিকেনের পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে ফেলবো। তেল গরম হচ্ছে, এবার চিকেনগুলো একে একে আমি ফ্রাই করে নেব। চিকেনগুলো সব ফ্রাই এর জন্য দিয়ে দিয়েছি, আর একদিকে আমি চিলি চিকেনের সসটা রেডি করে নিই। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছি। এবার গ্রেভিটা বানিয়ে নিই। চিলি চিকেন করার সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, এবার চিলি চিকেনটা বসিয়ে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্নাঘরে আটকে রয়েছি আমি। একটু ঢেকে রাখি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তারপর চিকেনগুলো দিয়ে নেব। এই যে আমার চিলি চিকেনটাও হয়ে গেছে, কমপ্লিট। রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এবার যাব গিয়ে স্নান করব, তার আগে হচ্ছে গাছে জল দেব। বেশি গাছ না, অল্প কয়েকটা গাছ নিয়েছি, আর ভেতরে দুটো আছে। এই টুকটুক টুকটুক করে কয়েকটা গাছ লাগিয়েছি আমরা। ওপরে এমনিতে দাদারা অনেক গাছ লাগিয়েছে, খুব সুন্দর। আমরা এই বছর শুরু করলাম অল্প গাছ লাগানো, এই গাছগুলোতে জল দিই, ভাল লাগে বেশ ঘরে গাছ টাছ থাকলে। গাছে জল দিয়ে স্নানে যাব এখন আমি। ওপরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। স্নান সেরে আমার সব থেকে বড় কাজ যেটা হলো মহাদেবের মাথায় জল ঢালা, পুজো দেওয়া, সেটা হয়ে গেছে।
এখন আমি ভাবলাম প্রদীপ্ত যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই বইটা অ্যামাজন থেকে কিনেছি, কালকেই এলো, এই বই পড়াটা শুরু করি। আমি তোমাদেরকে আগেও বলেছি আমার বই পড়তে ভালো লাগে। তো প্রদীপ্ত আসলে একসাথে দুজন মিলে লাঞ্চ করব, ততক্ষণ বইটা পড়তে থাকি। বাইরের গেটে টুকটাক আওয়াজ হচ্ছে, মনে হয় প্রদীপ্ত চলে এসেছে। যাই গিয়ে দেখি তো। ওই যে চলে এসেছে প্রদীপ্ত, এই যে চলে এসেছে, ঢুকছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এসেই আগে গাছ নিয়ে পড়ে থাকে ও, এসেই আগে গাছ। ওই যায় দেখে দেখে নিয়ে আসে, কালকে ওই গাছটা কিনেছে। হুম। সব থেকে প্রিয় গাছ হচ্ছে এটা। চলো ফ্রেশ হয়ে নাও, তারপর খেতে দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা অলরেডি আমাকে চেনো, কারণ আমার বলতে কি আমাদের দুজনের অনেক ভিডিওসই আমাদের প্রোফাইলে দেখেছো। যাই হোক, তাও নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে। আমি হচ্ছি প্রদীপ্ত, শতাব্দীর হাজবেন্ড। কি রান্না করেছো? আর মাছ। আর আমার জন্য? তোমার জন্য কিছু করিনি। না, দেখতে পাচ্ছি। কি বানিয়েছো দেখি? তোমার জন্য চিলি চিকেন বানিয়েছি। জানি তুমি আর মাছ খাও না। সেটাই সেটাই। বাবা, ঠাকুমা, মা সবার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, দাও আমাকে। খাবার তুমি বসে পড়ো। এই দেখো, আবার এসেছে, কি জানি খুঁজছে। দেখছো কিভাবে দেখছে আমাদেরকে? এই দেখো, শুরু আরাম করে বসে গেল এখানে, কারণ ও শতাব্দীকে খুব ভালো করেই চেনে। দুজন বন্ধু তো। তাকিয়ে থাকে তো, আর রান্না করি মাঝে মাঝে আসে। এই দেখো না, দুজন দুজনকে দেখে। ও নাম রেখেছে ভোলু। ভোলু। কিছুক্ষণ আগে বেড়াল বলে সম্বোধন করলাম, ওর খুব গায়ে লেগে গেছে। এই যে ভোলু কি সুন্দর দাঁড়িয়ে আছে। বসে আছে, বসে, সরি হ্যাঁ বসে আছে, আরাম করছে, আরাম করে এখানে বসে বসে তাকিয়ে থাকে। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রদীপ্তও চলে গেল। এখন আমি আবার এই বই পড়াটা কন্টিনিউ করব। এরপর তো আমার আর ভিডিওটা করা হয়নি। আমি বইটা পড়ে তারপর একটু বেরিয়েছিলাম, তা ওখান থেকে আসার পর আমি পুজো দিলাম, পুজো দিয়ে জাস্ট বসলাম। এখন কফি করবো, একটু কফি খাবো, তারপর বাবাদের খাবারটা রেডি করবো। আমাদের একটা ইনভিটেশন আছে, যেহেতু আমরা বেরিয়ে যাব, তো বাবার খাবারটা রেডি করে রেখে যাব। অনেকটা লেট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, প্রদীপ্তও এসে গেছে, এসে রেডি হয়ে নিয়েছে, এবার আমরা বেরোবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আরোহী, দ্য বার্থডে গার্ল, ওর বার্থডে পার্টিতে। এন্ট্রেন্সটা এত সুন্দর করে সাজানো ছিল, শুধু এন্ট্রেন্স না, পুরো জায়গাটাই খুব সুন্দর করে সাজানো ছিল। আরোহীর ফটো দেওয়া ছিল অনেক জায়গায়। ওদের বাড়িটাই খুব সুন্দর। এটা হচ্ছে ওদের গার্ডেন এরিয়া। এইখানে ওরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, বাফেট ছিল, তো এখানে সিটিং এরিয়া ছিল বসে খাওয়ার জন্য। এখানে আমি আমার ভিডিও নিচ্ছি, আর দেখলাম প্রদীপ ওদিকটায় দাঁড়িয়ে আছে, এদিকে সব ওর বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওই ইভিনিংয়ে তো প্রচুর ইভেন্ট হয়েছে, বাচ্চাদেরও প্রচুর খেলার ব্যবস্থা ছিল, সেখানে আমাদেরও ছিল, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল। তো আমরা সবাই, প্রদীপ্তর বন্ধুর বউরা সবাই, আমরা ওই মিউজিক্যাল চেয়ারে পার্টিসিপেট করেছিলাম। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টার্টার ছিল, বিভিন্ন ধরনের স্টার্টারের প্রচুর ভ্যারাইটি ছিল, মানে আমরা তো স্টার্টার খেয়েই প্রায় পেট ভরিয়ে দিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, জাস্ট বাড়িতে ঢুকলাম, পাক্কা 12টা বাজে, পাক্কা 12টার সময় বাড়িতে ঢুকলাম। এখন যাব, গিয়ে ফ্রেশ হব, এই যে আমার এই মেকআপটা তুলবো, তুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা আমার ভিডিও দেখছো বাট ফেসবুকে হচ্ছে তোমরা কেউ ফলো করছো না,
আর ইউটিউবে সাবস্ক্রাইব করছো না, এটা করলে কিন্তু হবে না। ফেসবুকে ভিডিও দেখে ফলো করো আর ইউটিউবে ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিওগুলো তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মহাদেব সবাইকে ভালো রাখো। হর হর মহাদেব। গুড নাইট।